হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো। শুভ দুপুর সবাইকে। এই যে রান্না করব আজকে আমি। এই দেখো বন্ধুরা, তাজা তাজা কি সুন্দর কলমি শাকের ডগা রান্না করবো। এই কলমি শাক দিয়ে আজকে আমি কলমি শাকের চচ্চড়ি বানাবো। আমি কি কি দিয়ে চচ্চড়ি বানাচ্ছি তার জন্য পুরো ভিডিওটি তোমাদের দেখা লাগবে। এই রেসিপিটা আমি আজকে যেভাবে বানাবো হেভি টেস্টি হয় খেতে। তাহলে পুরো ভিডিওটি দেখো আমি কেমন করে কলমি শাকের চচ্চড়ি বানাচ্ছি। ভালো লাগলে লাইক করো। আর যেসব বন্ধুরা আমার পেজে এখনও পর্যন্ত নতুন, প্লিজ আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থেকো। কলমি শাকগুলো আমি এখন ভালো করে বেছে কুটে নিচ্ছি। আমি শাকগুলো এই যে এরকম করে করে কেটে নিচ্ছি চচ্চড়ি বানানোর জন্য। এই যে এমন করে কেটে নিচ্ছি। আমি শাকগুলো কাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি পরিষ্কার জল দিয়ে 3-4 বার করে ধুয়ে নিয়েছি। এইবার ফাইনাল ধোয়া দিচ্ছি। জল ঝরিয়ে অন্য একটা গামলিতে তুলে নিচ্ছি। আমি ধুয়ে আবার তোমাদের সাথে ফেরত আসছি। কলমি শাকটা ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এই শাকটা যে কী টেস্টি লাগে বন্ধুরা খেতে, আমার কাছে তো খুবই ভালো লাগে। তোমাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানিও। আমি শাকের ভিতরে একটু আলু দিয়ে চচ্চড়ি করব। কি কি দিই তোমরা পুরো ভিডিওটি দেখো। প্রথমে এই যে আলুগুলো আমি ছোট ছোট ডুমো করে কেটে নিয়েছি। এগুলো ভেজে আমি তুলে নেব। কড়াতে বসিয়ে দিয়ে তেল গরম হয়ে গেছে, আমি আলুগুলো ভেজে নিচ্ছি। আলুতে দিয়ে দিচ্ছি একটু লবণ আর একটু হলুদ। আলুগুলো লাল করে ভেজে নেব। আলুগুলো আমি লাল করে ভেজে তুলে নিয়েছি। এখন আমি শাকটা রান্না করে নেব, কলমি শাকটা। তার জন্য এই যে ফোড়ন দিচ্ছি, একটু সাদা জিরে দিচ্ছি আর সামান্য একটু কালো জিরে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা। তেলের পরে একটু আদা থেতো করে রেখেছিলাম, আদা থেতো করে দিয়ে দিচ্ছি। এবার আমি মুসুরের ডালটা আমি 15 মিনিট ভিজে রেখেছিলাম, ভালো করে ধুয়ে নিয়েছি। এবার মুসুরের ডালগুলো তেলের উপর দিয়ে দিচ্ছি। ডালটা আমি একটু ভেজে নিয়েছি। এবার আমি কেটে ধুয়ে রাখা কলমি শাকগুলো দিয়ে দিচ্ছি। শাকের ভিতর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। শাকটা সিদ্ধ হলে কম হয়ে আসবে, এই জন্য সেই অনুযায়ী লবণটা বুঝে শুনে দিতে হবে। আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। শাকটাতে জল বেরোবে, আমি গ্যাসটা লো টু মিডিয়াম একদম করে দিলাম। আমি 10-12 মিনিট নাড়াচাড়া করে নেব, ঢাকা দিয়ে দেবো। শাক থেকে যে জল বেরোবে সেই থেকেই সিদ্ধ হয়ে যাবে। আলু তো আমি আগেই ভেজে নিয়েছি, আলুটা পরে দেবো। আমি কয়েকটা ধুয়ে রেখেছিলাম কাঁচা লঙ্কা, চিড়েটা দিয়ে দিচ্ছি। চিড়ে রেখেছিলাম কাঁচা লঙ্কা। তোমরা যে যেমন ঝাল পছন্দ করো তেমন করে দেবে। দেখো বন্ধুরা, শাক থেকে অনেকটা জল বেরিয়েছে। ওই জলে শাক ডাল সব সিদ্ধ হয়ে যাচ্ছে। আমি আলু ভাজাটা আর একটু পরে দেবো। আমি ভেজে রাখা আলুগুলো শাকের ভিতর দিয়ে দিচ্ছি।
সুন্দর লাগছে রে শাকটা খেতে, সেই স্বাদ। আমি নিরামিষভাবে রান্না করলাম, তোমরা পেঁয়াজ রসুন দিয়েও রান্না করতে পারো, সেটাও ভালো লাগে। আমি একটু চিনি দিয়ে দিচ্ছি, মিষ্টি দিয়ে দিলাম। যে কলমি শাকের চচ্চড়ি রান্না করে আমার কমপ্লিট হয়ে গেছে। আমি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি, একটা প্লেটে তুলে নিচ্ছি। বন্ধুরা, আমার এই কলমি শাকের চচ্চড়িটা কেমন লেগেছে তোমাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করো, আর নতুন বন্ধুরা প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, আজকে এ পর্যন্ত। সবাই ভালো থেকো, সবাইকে টাটা। তোমরা একবার এরকম অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখো।